চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। এখানে মানকচু নিয়েছি, মানকচুটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে মিক্সিতে মানকচু আর লঙ্কা মিক্স করে নিয়েছি। এবার এটাকে, এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন, দিয়ে দেবো রসুন ফোড়ন, একটু হালকা লাল করে ভেজে কচুটাকে এর মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে খাবেন, তাহলে গলা ধরার ভয় থাকবে না। আশা করি আপনাদেরও ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। দিয়ে দেবো নুন, দিয়ে এটাকে ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ জল না টানবে। এটাকে আমরা মিডিয়াম আঁচে দিয়ে অনবরত নাড়াতে থাকবো। জলটা কিছুটা টেনে আসলে দিয়ে দেবো এর মধ্যে আমরা একটু চিনি। আপনারা বেশি মিষ্টি খেলে বেশি মিষ্টি দেবেন, কম মিষ্টি খেলে কম দেবেন, কিন্তু কচু বাটা তো একটু ঝাল মিষ্টিটা সমান হলে ভালো লাগে। এবার এটাকে দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াতে থাকবো। দেখুন কতটা জল টেনে গেছে। এটা কি আরেকটু শুকনো শুকনো করে নামিয়ে ভাত বা রুটি দিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর ঝাল মিষ্টিটা একটু সম পরিমাণ দেবেন। এত সহজ একটি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর নামানোর আগে ঝাল মিষ্টি নুনটা ঠিক মানে সম পরিমাণ দেখে নামাবেন, এতে আপনাদের আরও ভালো লাগবে খেতে। দেখুন আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এরকমভাবে কচু বাটাটা খাবেন তেলে টেলে, খুব ভালো লাগবে আশা করি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।